হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনস্টল অ্যান্ড আনইনস্টল অ্যাড-অনস ইন জিমেল। অর্থাৎ আমাদের জিমেলের মধ্যে আমরা কীভাবে অ্যাড-অনস ইনস্টল এবং আনইনস্টল করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে এদিকে আমরা ডান দিকে আসি। তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমাদের অ্যাড-অনসের কাজটা করার জন্য এদিকে আমরা ডান দিকে চলে আসবো। আসার পর আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে সিগল সেটিংয়ে ক্লিক। বাস, তারপর আমরা এইদিকে ডান দিকে আসার পরে এই যে আমাদের অ্যাড-অনস অপশন, এখান থেকে আমাদের কাজটা করতে হবে। তো এখান থেকে অ্যাড-অনস ছাড়াও আমাদের এই যে এখানে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আইম্যাপ, ফিল্টার অ্যান্ড ব্লকেড লিস্ট, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, ইনবক্স, লেবেল, জেনারেট, এই প্রত্যেকটা সেটিংয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা অ্যাড-অনসের বিষয়টার মধ্যে এখানে নতুন কী দেওয়া আছে, প্রথমে এখানে ইনস্টল অ্যাড-অনসের মধ্যে ম্যানেজ লেখাটা আছে, আমরা এখান থেকে অ্যাড-অনসটা ম্যানেজ করতে পারি। তারপরে বলছে দেয়ার আর নো অ্যাড-অনস ইনস্টল, আমাদের কিন্তু অ্যাড-অনস কোনো ইনস্টল করা হয়নি আমাদের এখনো। বাস, এখন তারপরে এখানে বলছে ইউ ক্যান ইনস্টল ডেভেলপার অ্যাড-অনস ফ্রম অ্যাপি স্ক্রিপ্ট। তাহলে আমাদের অ্যাপি স্ক্রিপ্টে আমরা কি করতে পারি, আমাদের ডেভেলপার অ্যাড-অনসটা আমরা ইনস্টল করতে পারি। তারপরে বলছে কি ডেভেলপার অ্যাড-অনস আর সিম্পলি অ্যাড-অনস হুইচ হ্যাভ নট বিন পাবলিশড। তাহলে বলছে আপনার ডেভেলপার অ্যাড-অনসটা আপনার সিম্পলি আপনি অ্যাড-অনস যেটা আপনি কি করতে পারেন, পাবলিশ করতে পারেন না। তারপরে বলছে ইফ ইউ আর ডেভেলপার, যদি আপনি একজন ডেভেলপার হন তাহলে আপনি ইনস্টলিং এবং ডেভেলপার অ্যাড-অনস অ্যালাউ ইউ টেস্ট ইট টু প্রায়র পাবলিশিং। আপনি পাবলিশিংয়ের ক্ষেত্রে আপনি কি পাবেন, আপনি প্রায়োরিটি পাবেন টেস্ট করার জন্য। তারপরে বলছে সাম অ্যাড-অনস আর স্পেসিফিক টু এ পার্টিকুলার অর্গানাইজেশন or user and thus are not intended for wide publication. এখানে কি বলছে যে কিছু অ্যাড-অনস স্পেসিফিক আপনার একটা পার্টিকুলার অর্গানাইজেশনের জন্য অথবা আপনি ইউজারের জন্য, and thus are not intended for wider publication। তাহলে বলছে যে আপনার কি এটা ওয়াইডার পাবলিকেশনের জন্য আপনি এটা করতে পারেন না। তো এই বিষয়টা বলছে। তারপরে বলছে ইউ ক্যান ইনস্টল দিস অ্যাড-অনস এজ এ ডেভেলপার অ্যাড-অনস। তারপরে বলছে এখানে আপনি পারেন ইনস্টল করতে এই অ্যাড-অনসটা আপনার কি যে ডেভেলপার অ্যাড-অনস হিসেবে আপনি এটা ইনস্টল করতে পারেন। তো এই বিষয়গুলো এখানে বলছে এটা। তো আপনি ডেভেলপার অ্যাড-অনস হিসেবে আপনি এই যে অ্যাপি স্ক্রিপ্টে যে আপনি কিন্তু ডেভেলপার অ্যাড-অনসটা আপনি ইনস্টল করতে পারেন। তো এটা করার জন্য এই যে অ্যাপি স্ক্রিপ্টে যদি আমরা যাই, বাস যাওয়ার পরে এখন ধরুন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এখানে ধরুন অলরেডি এরকম একটা আছে যেটা থাকে, তাহলে আমরা এটা ইচ্ছা করলে এখান থেকে যে ইচ্ছা করলে ডিলিট করে নিতে পারি। রিমুভ আছে, রিমুভ করে নিলাম, মানে রিমুভ গেলাম, রিমুভ করে দিলাম। বাস, এখন এটা যে আমার করা ছিল একটা এরকম আসছে, কিন্তু আপনার ধরেন এরকম নাও এসে সরাসরি চলে আসতে পারে। বাস, এখন যদি আমরা নতুন করে নিয়ে আসতে চাই, নিউ প্রজেক্টে যাবো। নিউ প্রজেক্টে গেলে নতুন প্রজেক্ট চলে আসবে অ্যাপি স্ক্রিপ্টে। বাস, এখন আপনার কিন্তু এরকম চলে আসবে। প্রথমবার যখন এই যে আপনি এখান থেকে অ্যাপি স্ক্রিপ্টে ক্লিক করবেন, আপনার কাছে কিন্তু সরাসরি যে ফাংশন মাই ফাংশন এরকম চলে আসবে। আমার যেহেতু একটা করা ছিল এই কারণে আমার ওই যে আনটাইটেল লেখা আসছিল। বাস, রিমুভ করার পর আমি নিউ প্রজেক্টে যে এরকম নিয়ে আসলাম। বাস, নিয়ে আসার পর এখন আপনি এখান থেকে আপনার যদি জাভা স্ক্রিপ্ট জানা থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কোডিং ব্যবহার করার মাধ্যমে যে আপনার ফাংশন মানে বিভিন্ন কোডিং আছে, আপনার ফাংশন আছে, সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি এখানে ডেভেলপার অ্যাড সেটা আপনি এখানে তৈরি করতে পারেন। বাস, করার পরে তারপর আপনি এই যে এক্সিকিউট লগ আরো বেশি আছে রান এগুলো করতে পারেন। তারপরে এই যে ডিপ্লয় আপনি ডিপ্লয় করতে পারেন। আপনি যখন করবেন সেগুলো আপনি যে এখান থেকে যে আপনি ম্যানেজ ডিপ্লয়, টেস্ট ডিপ্লয়, নিউ ডিপ্লয়, এই কাজগুলো যখন করার মাধ্যমে আপনি এখান থেকে একটা কি করবেন, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি একটা এখানে অ্যাপস তৈরি করবেন। করার পরে সেটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসবে। বাস, আমরা যেটা করব সেটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসবে, এই যে ইনস্টল ডেভেলপার অ্যাড-অনস এখানে আসবে। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের যদি করি না এই কারণে এখানে আসে নাই। কিন্তু আমরা ধরুন এখানে এই যে কোডিং ছাড়া যদি আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে ম্যানেজে যে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি আবার আনইনস্টল করতে পারি, মানে এখান থেকে ম্যানেজে যে আমরা দুইটাই করতে পারি। তাহলে ধরুন আমরা এখান থেকে বিষয়টা দেখি, আমরা এই যে ম্যানেজে ক্লিক করি। বাস, করার পরে ধরুন এই যে ম্যানেজ অ্যাপস, এখানে কিন্তু বিভিন্ন অ্যাপসগুলো যেগুলো অলরেডি ইনস্টল করা আছে, দেখেন আমাদের এই জিমেল অ্যাকাউন্ট থেকে যেগুলো আমরা ইনস্টল করছি সেগুলো কিন্তু সবগুলো এখানে আছে, যে সবগুলো এখানে আছে। আপনি যেগুলো করা আছে ইনস্টল লেখা আছে, আপনি চান যে কোনটা আনইনস্টল করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আনইনস্টলে ক্লিক করলে কিন্তু আনইনস্টল হয়ে যাবে এখানে ক্লিক করলে। আর ইনস্টল করতে গেলে আপনি এই যে এখান থেকে সার্চ অ্যাপস, আপনি কোন অ্যাপসটা ইনস্টল করবেন সেটা এখান থেকে সার্চ করে নেবেন। তাহলে এখান থেকে আমি দিলাম কি রাখলাম, ধরেন আমি লিখি মেল মার্স, আমি যে মেল মার্সে ক্লিক করলাম। বাস, এখন মেল মার্স টাইপের যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু আমার চলে আসছে এখানে, এই যেগুলো মেল মার্স টাইপের বিভিন্ন অ্যাপস। এখন মেল মার্সের আপনি কোন অ্যাপসটা এখান থেকে আপনি ই করবেন, ইনস্টল করবেন। তাহলে আমি মেল মার্সের ধরেন যে আমি এই অ্যাপসটা করবো, ধরেন এটা আমি সেকেন্ড যেটা আছে এটা আমি ক্লিক করলাম। করার পরে যে মেল মার্স, তো এখানে এই মেল মার্সের অ্যাপসের কাজটাকে যেখানে লেখা আছে নিচে একটু পরে দেখবেন, এই যে ওভারভিউটা পড়বেন।
আরও বেশি লাগে সেটা দেখে নেবেন ইনস্টল করার আগে। বাস এখন এখান থেকে আমরা এই যে ইনস্টল আমরা এখানে ক্লিক করি, তারপরে যে কন্টিনিউতে ক্লিক। তারপর এখান থেকে আপনার যে জিমেলটা দিয়ে করবেন, আমার এই যে কারেন্ট জিমেল কোনটা, যেটা আপনি যদি অন্য জিমেল দিয়ে করতে চান তাহলে এখান থেকে আদার অ্যাকাউন্ট দেখাইতে পারেন। আমি যেটা আছে এটা আমি সিলেক্ট করবো। তারপর এখানে আপনি নিচ দিকে চলে আসবেন, আসার পরে এই যে আপনি নিচ থেকে অ্যালাও, আমরা অ্যালাও দেখাই দিব। ব্যাস অ্যালাও দেখানোর সাথে সাথে এটা আমাদের কি হয়ে যাবে, এখানে ইনস্টল হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। এই দেখেন মেইল মাস্ক হ্যাজ বিন ইনস্টল, তাহলে মেইল মাস্কটা আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমরা ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পরে এখন যদি মনে করেন এখানে আমি এই যে ব্যাকে চলে আসি, ব্যাকে আসার পরে এই যে আমাদের মেইল মাস্কটা যেটা আমরা ইনস্টল করলাম এই ইনস্টল লেখা চলে আসছে। আবার এখান থেকে আমরা ব্যাকে আসি, আসার পরে এই যে ম্যানেজ অ্যাপসের মধ্যে এখানে কিন্তু আমাদের সবগুলো অ্যাপস, তার ভিতরে এই যে আমরা মেইল মাস্ক যেটা করলাম সেটা কিন্তু আমাদের চলে আসছে। আমরা নিজ দিকে আসি, আসার পরে দেন মেইল মাস্ক আমাদের কোনটা, একটু নিজ দিকে আসলে এই যে মেইল মাস্ক যেটা আমরা করলাম, এবার কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। বাস ইনস্টল করার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমরা এটা ক্লোজ করি, বাস ক্লোজ করার পরে কিন্তু এখন আমাদের যদি রিলোড দেয়, রিলোড দিলে কিন্তু এখানে শো করবে না। আমি দেখাচ্ছি বিষয়টা। বাস লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে কিন্তু আসে নাই। কারণ কেন, এখানে আমরা ম্যানেজ থেকে যা সরাসরি শুরু করছি। যখন আমরা অ্যাপ স্ক্রিপ্টের মাধ্যমে ডেভেলপার আমরা কি অ্যাড-অনস আমরা ইনস্টল করবো, তখন কিন্তু এখানে আসবে, এরা কিন্তু এখানে আসবে না। এই কারণে আসে নাই ইনস্টল করার পরও। বাস আমাদের কিন্তু এই যে এখানে ম্যানেজে গেলে আমাদের দেখাচ্ছে যে সেখানে আমাদের ইনস্টল হয়েছে। কিন্তু আমরা আবার যে ম্যানেজে যাই, বাস ম্যানেজে যাওয়ার পরে এখন আমরা যেটা ইনস্টল করলাম বা যেগুলো ইনস্টল করা আছে এগুলো আমরা আনইনস্টল বা এখান থেকে ডিলিট করতে গেলে কি করতে হবে, আমরা এই যে এখানে বলছি উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলে হবে। অথবা আমরা যদি এটা এখান থেকে ক্লিক করে ওপেন করি, ওপেন করার পরে এই যে আনইনস্টল আমরা এখান থেকে করতে পারি। আনইনস্টলে ক্লিক করেন, আনইনস্টল অ্যাপস, বাস এখন এটা আমাদের আনইনস্টল হয়ে যাবে। বাস এখন কিন্তু আনইনস্টল হয়ে গেল। হওয়ার পরে যে আবার আনইনস্টল লেখা আসছে, এখন আমরা যদি ব্যাকে যাই, যার পরে দেখবেন যে আমাদের এখানে সেই অ্যাপসটা কিন্তু নাই, চলে গেছে। এখন আমরা যদি চাই মনে করেন এইটা আনইনস্টল করবো, তাহলে আমরা এই যে এখানে যাই বা আমরা ওপেন করে করতে পারি, অথবা আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল অ্যাপসে ক্লিক। এখন কিন্তু এটা আবার আনইনস্টল হয়ে যাবে। দেখুন চলে গেছে, আনইনস্টল হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের এই জিমেল অ্যাকাউন্টের আমাদের অ্যাড-অনস আমাদের অপশন থেকে আমরা আমাদের যে কোনো অ্যাপস আমাদের প্রয়োজন আমাদের কাজের জন্য সেটা আমরা কিভাবে এখান থেকে ইনস্টল করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি যে ডেভেলপার অ্যাড-অনসের বিষয়টা কি, যে অ্যাপ স্ক্রিপ্টে কাজ করে সেটা আমরা জানলাম। এমনকি আমাদের ম্যানেজ থেকে কীভাবে আমাদের যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করার পরে কীভাবে এটা আনইনস্টল করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনস্টল অ্যান্ড আনইনস্টল অ্যাড-অনস ইন জিমেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।